আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমি গিয়াসউদ্দিন বলছি। আজকের টপিক হচ্ছে ডিএক্সএনের A to Z মার্কেটিং প্ল্যান। যারা একেবারে নতুন সম্পৃক্ত হয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, জয়েন করার পরে আপনার কাজটা কি, কিভাবে লিঙ্কগুলো ওপেন করবেন, কিভাবে আপনি এখান থেকে স্টার এজেন্ট হবেন, কিভাবে ডায়মন্ড হবেন এবং মার্কেটিং প্ল্যানের A to Z সকল বিষয়ে আজকে আমি আলোচনা করব। এই জন্য আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। যারা একেবারে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমাকে সোশ্যাল মিডিয়াতে নক করার জন্য আমার ফেসবুক লিঙ্ক নিচে দেওয়া আছে, ইনস্টাগ্রাম নিচে দেওয়া আছে, অবশ্যই আমাকে নক করবেন। তো এখন আপনি হয়তো নতুন সম্পৃক্ত হয়ে গেছেন, আপনাকে আইডি কার্ড বানানো হয়ে গেছে, আপনার যিনি লিডার, যিনি অফলাইন, ওনার মাধ্যমে আইডি কার্ডটা একেবারে কমপ্লিট। তাহলে সুযোগ হয়ে গেছে 190টা দেশে ব্যবসা করার। এখন কিভাবে আপনি সামনে আগাবেন? নতুন ব্যক্তি যদি জয়েন করে তাকে কোথায় জয়েন করাবেন, কিভাবে জয়েন করাবেন? এখন নাম্বার 1 হচ্ছে, যদি আপনার টিমে কোনো ব্যক্তি নতুন সম্পৃক্ত হতে চায় তাকে অনলাইনে মেম্বারশিপ দিতে পারবেন অথবা অফিসে গিয়ে মেম্বারশিপটা দিতে পারবেন। অনলাইন মেম্বারশিপ দেওয়ার জন্য একটা ফর্ম আছে, ইউটিউবে গেলে অনেক ভিডিও আছে কিভাবে অনলাইন মেম্বারশিপ নিতে হয়, সেটা বুঝতে পারবেন। ওকে, এখন আমি জাস্ট একটু আঁকাকির মাধ্যমে আপনাকে বোঝাবো, তাহলে আপনি একদম ক্লিয়ার বুঝে যাবেন, কারণ আপনি নতুন ব্যক্তি। আমি মনে করি যদি আমার এই ভিডিওর মধ্যে যদি কিছুটা বুঝতে পারেন তাহলে ব্যবসা করার জন্য আপনার প্লাস পয়েন্ট হবে, রাইট? ওকে, এখন সবাই একটু এদিকে ফলো করবেন। মনে করেন এটা আপনি ইউ আজ ডিএক্সএনে আপনি নতুন সম্পৃক্ত হয়েছেন, ডিএক্সএনের একজন নিউ মেম্বার। এখন নতুন সম্পৃক্ত হওয়ার পরে প্রথমত কাজ হচ্ছে কি, নিজের আইডি কার্ড অ্যাক্টিভ করা। যে দেশে আছেন নিয়ারেস্ট যে অফিসটা হয় ওই অফিসে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট কিনবেন। 100 পয়েন্ট প্রোডাক্ট কেনার মাধ্যমে কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। যারা বাংলাদেশে আছেন 1300 পয়েন্টের প্রোডাক্ট নেওয়ার মাধ্যমে কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, কার্ড অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর, অথবা অনেকে কার্ড একটু অ্যাক্টিভ পরে করে আস্তে আস্তে নতুন নতুন ব্যক্তিদেরকে জয়েন করাচ্ছে। এখন আসেন, কোনো ব্যক্তি যদি আপনার মাধ্যমে জয়েন করতে চায় তাকে কি করবেন? আপনার স্পন্সর ব্যবহার করে এখানে জয়েন করাবেন। এখন আপনার স্পন্সর যখন ব্যবহার করবেন ওই ব্যক্তিটা অটোমেটিক আপনার নিচে চলে আসবে স্পন্সর ব্যবহার করার কারণে। এখন অনেকে বলে, ভাই সে যে আমার নিচে জয়েন করবে আমি কিভাবে বুঝবো? মেম্বারশিপ নেওয়ার সময় একটা স্পন্সর বলে একটা অপশন আছে। ওই স্পন্সরে যখন আপনার নামটা ওই আপনার আইডি নাম্বারটা চলে আসবে, ঠিক তখনই ওই ব্যক্তি আপনার নিচে চলে আসবে। এখন আসেন, ধরে নিলাম এই ব্যক্তির নাম মিস্টার এ। এই ব্যক্তিকে জয়েন করালেন মনে করেন ওমান থেকে, কাতার থেকে বা বাংলাদেশ থেকে। এখন এই ব্যক্তি মোটামুটি ভালো কাজ করতেছে বা তাকে সিস্টেমটা বুঝিয়েছেন, ডিএক্সএন কেন করবে, হোয়াই ডিএক্সএন, প্ল্যান, প্রোডাক্ট, এভরিথিং তাকে বুঝিয়েছেন, অথবা এই ব্যক্তি ধীরে ধীরে বুঝতেছে। রাইট নাও আরেকজন নতুন ব্যক্তি আপনার টিমে জয়েন করবে। 1 নাম্বার ব্যক্তি অলরেডি তাকে মেম্বারশিপ দিয়েছেন। এখন 2 নাম্বার ব্যক্তি যখন জয়েন করবে তাকে কোন লিঙ্কে দিবেন, কোন লিঙ্কে দিলে সে ব্যক্তি বিজনেস করতে পারবে? এখন আসেন, যদি আপনার স্পন্সর ব্যবহার করেন তাহলে আপনার 2 নাম্বার লিঙ্ক চালু হবে। কিন্তু যদি মিস্টার এ ওনার স্পন্সর ব্যবহার করেন তাহলে একটা লিঙ্ক বড় হবে। এখন আপনি কোন স্পন্সরে দিবেন? তো আমার কথা হচ্ছে, ডিএক্সএনে সফল হওয়ার জন্য 6টা লিঙ্ক দরকার। ডায়মন্ড হওয়ার জন্য 6টা লিঙ্ক যখন আপনার হয়ে যাবে, আপনি হয়ে যাবেন মিস্টার ডায়মন্ড। এখন মিস্টার এ সে জয়েন করার পরে কিন্তু ভালো অ্যাক্টিভ না, অথবা ভালো অ্যাক্টিভ, ইন ফিউচারে ভালো অ্যাক্টিভ হবে যদি এই ব্যক্তি দায়িত্বশীল হয়, মোটামুটি সে তার নিজের ব্যবসাটা নিজে করতেছে, বুঝতেছে, তাহলে কি করবেন? আপনার স্পন্সর দিয়ে তাকে জয়েন করাবেন। এর মানে এই তার নিচে দেওয়ার আপনার কোনো প্রয়োজন নাই, সে অলরেডি ব্যবসা বুঝতেছে, সে অটোমেটিক ইন ফিউচার তার নিচে লোক জয়েন করাবে। অথবা যদি এই ব্যক্তি জয়েন হয়েছে কিন্তু ওইরকম অ্যাক্টিভ না, মোটামুটি আছে, তাকে আপনি সাপোর্ট দিতে হবে। কমসে কম 2 নম্বর ব্যক্তি যখন জয়েন করবে তাকে এই জায়গায় জয়েন করিয়ে দিবেন, মিস্টার বি। তাহলে কি হবে? যখন মিস্টার বি কে এর নিচে জয়েন করাবেন, এই ব্যক্তি যত কাজ করবে এই ব্যক্তি পাবে, এবং এই ব্যক্তি যত কাজ করবে আপনি পেয়ে যাবেন। মানে টোটালি এখানে যত ব্যক্তি আসবে টোটালি এখানে পয়েন্টটা আপনার অ্যাকাউন্টে শু হয়ে যাবে। তো সম্মানিত প্রিয় লিডার, এখন মনে করেন এই লিঙ্কে 3 জন ব্যক্তি আপনার হয়ে গেছে। মিস্টার বি কি করলো? আরেকজন নতুন ব্যক্তিকে জয়েন করালো। আরেকজন ব্যক্তি নতুন জয়েন করানোর পরে মিস্টার সি
তাকে জয়েন করালো, তাহলে এক লাইনে আপনার 3টা ব্যক্তি জয়েন করলো। এখন 3 জনের মধ্যে যদি যে কোনো একটা ব্যক্তি কাজ করে, তাহলে কি জানেন, আপনার একটা লিঙ্ক ওকে হয়ে গেল। একটা লিঙ্ক ইন ফিউচার আগামী 6 থেকে 1 বছরের মধ্যে স্টার এজেন্ট হয়ে যাবে। আর একটা লাইন যদি আপনি স্টার এজেন্ট হয়ে যায়, আপনার ডায়মন্ডের জন্য কাজে আসবে। ওকে ফাইন, তাহলে এখন আপনাকে কি করতে হবে, দ্বিতীয় নাম্বার লিঙ্ক, নাম্বার 2, দ্বিতীয় নাম্বার লিঙ্কটাকে সাপোর্ট দিতে হবে। এখন দ্বিতীয় নাম্বার লিঙ্কটা সাপোর্ট, এই যে ব্যক্তিটা আপনার স্পন্সর যতবার ব্যবহার করবেন ততটা আপনার লিঙ্ক ওপেন হবে, এই বিষয়টা মনে রাখবেন। ওকে, তাহলে দ্বিতীয় নম্বর ব্যক্তি কিন্তু ওনার যদি কোনো ব্যক্তি জয়েন করতে চায়, ওনার ব্যক্তি কিন্তু এখানে দিতে পারবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। আপনি যদি নতুন লিঙ্ক চালু করতে চান, আপনার ব্যক্তিগত পার্সোনাল জয়েনিং হতে হবে, যাদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না বা চিনে না জানে না। ওই ব্যক্তিকে যদি আপনার স্পন্সর ব্যবহার করেন, ঠিক তখনই দ্বিতীয় নাম্বার লিঙ্কটা চালু হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার লিঙ্কটা চালু যখন হয়ে যাবে, তখন কি করতে হবে, সেম কাজ। এই ব্যক্তি যদি ভালো কাজ করে, তাহলে তো ওকে, তাকে বলবেন তুমিও লিঙ্ক চালু করো, তুমিও তোমার নতুন লিঙ্কগুলো চালু করো। যদি ভালো কাজ না করে, আপনার কাজ হচ্ছে কিছু নতুন ব্যক্তি যখন জয়েন হবে, এই 2 নাম্বার ব্যক্তির স্পন্সর দিয়ে আপনি এখানে লোক জয়েন করে দেন। যদি সেও যদি কাজ না করে, আরেকজন নতুন ব্যক্তি যখন আসবে, তার স্পন্সর দিয়ে এখানে জয়েন করে দেন। মানে এক কথায় হচ্ছে আপনার প্রত্যেকটা লিঙ্ক কাজ করার মতো কিছু ব্যক্তি যখন চলে আসবে, মনে করেন এই লিঙ্কে মোটামুটি একজন ব্যক্তি কাজ করে অথবা 2জন ব্যক্তি কাজ করে, তাহলে এই লিঙ্কের টেনশন শেষ। ঠিক সেম এই লিঙ্কে যখন মনে করেন 3 নাম্বার ব্যক্তিটা এখানে এসে কাজ করতেছে, মোটামুটি ভালো সে দায়িত্ব নিচ্ছে, বাট উপরে 2জন ব্যক্তি দায়িত্ব নিচ্ছে না, তাহলে 3 নাম্বার ব্যক্তির উপর ভরসা করে এই লিঙ্কটাকে ওই পর্যন্ত রাখতে পারেন, খালি তাকে সাপোর্ট দিবেন। 3 নাম্বার ব্যক্তিকে সাপোর্ট দেবেন কি, যে ভাই এখন থেকে তুমি নতুন করে নতুন কিছু ব্যক্তিকে জয়েন করাও, ব্যবসাটা বোঝো, বিভিন্ন ইনফরমেশন যত কিছু আছে তাকে শেয়ার করবেন। ওকে, তাহলে আপনার 2টা লিঙ্ক চালু হয়ে গেল। এখন কাজ হচ্ছে, যখন এই 2টা লিঙ্ক মোটামুটি ভালো চলতেছে, আপনার স্পন্সর ব্যবহার করে আবার 3 নাম্বার লিঙ্ক চালু করে দিবেন। নাম্বার 3, এই 3 নাম্বার ব্যক্তিটা কে হবে, একেবারে আপনার ব্যক্তিগত পার্সোনাল, যে কোনো দেশ থেকে হতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক এই ব্যক্তি যখন এখানে জয়েন করে দিবেন, এই ব্যক্তিকে ভালো করে বিজনেসটা বুঝাবেন। সে যদি ভালো বোঝে, তাকে বলবেন যে ভাই তুমি নতুন লিঙ্ক চালু করো। যদি সে ভালো করে না বোঝে, ভালো যদি কাজ না করে, তখন আপনাকে ঠিক সেম আগের মতো এখানে নতুন ব্যক্তিকে দিয়ে সাপোর্ট দিতে হবে, আপনার ব্যক্তিগত জয়েনিং। অথবা এই ব্যক্তি যদি কাজ না করে এখানে, ঠিক যতক্ষণ না পর্যন্ত এই লিঙ্কে কোনো ব্যক্তি দায়িত্ব না নিবে, আপনাকে ততক্ষণ পর্যন্ত নতুন ব্যক্তিদের সাপোর্ট দিতে হবে। ঠিক সেম লাইক এইভাবে টোটাল 6টা লিঙ্ক, এই 3টার মতোই করে এক এক করে যখন চালু করবেন, তখন কি হয়ে যাবে, আপনার 6টা লিঙ্ক চালু হয়ে যাবে। তাহলে এখন আমরা এটা ক্লিয়ার, এটা বুঝতে পেরেছি যখন কোনো নতুন ব্যক্তি জয়েন করে তাকে কিভাবে নিচে দিব, এবং একটা লিঙ্ক, 2টা লিঙ্ক, 3টা লিঙ্ক কখন চালু হয়, যখন আপনার স্পন্সর ব্যবহার করা হয়। এখন এটা আমরা প্রত্যেকে জানি, যখন কোনো ব্যক্তি 100 পয়েন্টে চালু করে তার 6% হয়ে যায়, এটা আমরা ক্লিয়ার। ওকে, তাহলে কি হবে, আপনি 100 পয়েন্টে চালু করলেন, ইউ আর এ নিউ পার্সন, 100 পয়েন্ট নেওয়ার কারণে কোম্পানি আপনাকে 6% হারে বোনাসটা দিবে। অনেকে কিন্তু বলে যে লিডার 100 পয়েন্টে কত টাকা আসে, এটা অনেকে বলে না। ভাই দেখেন, ডিএক্সএন বিজনেসটা করতেছি ইন ফিউচারের জন্য, একটা ভালো ইনকামের জন্য, কমসে কম বাংলা 50,000 বা 1 লক্ষ টাকা, সেম লাইক। ওকে, শুরুতে কোম্পানি আপনাকে ইনকাম দিচ্ছে, ছোট্ট একটা ইনকাম। যারা বাংলাদেশে আছেন 1 থেকে 150 টাকা, যারা মিডল ইস্টে আছেন যদি রিয়েল বলি 9 থেকে 10 রিয়েল আসতে পারে 6%-এ। এখন এই 10 রিয়েলের জন্য ডিএক্সএন বিজনেস আমরা করি না, কিন্তু কোম্পানি বিগিনিং অবস্থায় আপনাকে ইনকাম দিচ্ছে। তাহলে 100 পয়েন্ট আপনি নেওয়ার কারণে 6% কোম্পানি দিচ্ছে। এখন মনে করেন আপনি 2টা লিঙ্ক চালু করলেন, অথবা মনে করেন 2টা লিঙ্ক চালু করা হয়নি, একজন ব্যক্তি জয়েন করিয়েছেন, উনি আবার আরেকজন ব্যক্তি জয়েন করাইছে, তাহলে উনিও 100 পয়েন্ট নিয়ে চালু করছে, উনিও 100 পয়েন্ট নিয়ে চালু করছে। একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে এই 200 পয়েন্ট আপনার 100 পয়েন্ট, 300 পয়েন্ট হয়েছে। যখন আপনার এখানে 300 পয়েন্ট হয়ে যাবে, আপনি 9% বোনাসটা পাচ্ছেন।
এবার এক লিঙ্ক থেকে আসো আর 10 লিঙ্ক থেকে আসো, স্টার এজেন্ট হওয়ার জন্য সেটা কার্যকরী হবে, কোনো সমস্যা নেই। এখন কি করলেন, আপনার এই লিঙ্কগুলো মোটামুটি ভালো কাজ করতেছে, ওই যে আগে বললাম। এখন আপনি দ্বিতীয় নাম্বার লিঙ্ক চালু করলেন। দ্বিতীয় নাম্বার লিঙ্ক চালু করার পরে ওনাকে বললেন তুমিও আবার লিঙ্ক চালু করো। উনি কি করলো, উনি 2 নাম্বার ব্যক্তি এসে উনি আবার ডিফারেন্ট লিঙ্ক, উনিও আবার ডায়মন্ড হওয়ার জন্য 6টা সেট আপ নিয়ে কাজ করতেছে। তো টোটাল যখন আপনার এখানে 1000 পয়েন্ট হয়ে যাবে, তখন কোম্পানি আপনাকে 12% হারে বোনাস দিবে। দেখেন এখানে প্রত্যেকটা জয়নিং মানি হচ্ছে 100 পয়েন্ট। কার্ড অ্যাক্টিভ যখন করতে হয় 100 পয়েন্ট অথবা 1300 পয়েন্ট নিয়ে কার্ড অ্যাক্টিভ করতে হয়, তাহলে প্রত্যেকটা পয়েন্ট উনি কাজ করলে ওনার কাছে আসবে, উনি কাজ করলে ওনার কাছে আসবে, আর টোটাল কাজ করলে আপনার কাছে আসবে। তাহলে আপনার টোটালি যে কোনো লিঙ্ক থেকে যদি টোটাল 1000 পয়েন্ট হয় আগেরটা সহকারে, তাহলে 12%। যখন 2000 পয়েন্ট হয়ে যাবে আপনার সিস্টেমে, তখন 15%। যখন 3250 পয়েন্ট হয়ে যাবে তখন 18%। এগুলো সবাই অত জানেন, তারপর আমি বলতেছি যারা নতুন আছেন অবশ্যই বুঝতে পারবেন। যখন 4500 পয়েন্ট হয়ে যায় তখন আপনার 21% প্লাস 25%। যদি কোয়ালিফাই স্টার এজেন্ট হন তাহলে আপনি 25% পাবেন। এর মানে এসএ স্টার এজেন্ট 25%। এখন একটু বিষয়টা বুঝাই। আপনি চালু করলেন একা, নতুন যখন চালু করেন আপনি একা 100 পয়েন্টের মালিক হয়েছেন। আপনি ডিএক্সএন বিজনেসটা যখন বুঝতে পেরেছেন এখানে ভালো ইনকাম আছে, ঠিক তখনই 1 নাম্বার লিঙ্ক চালু করলেন, 2 নাম্বার লিঙ্ক চালু করলেন, 3 নাম্বার লিঙ্ক চালু করলেন, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার লিঙ্ক চালু করলেন। 6টা লিঙ্কের ওপরও লিঙ্ক চালু করতে পারবেন, কোনো সমস্যা নেই, আনলিমিটেড। বাট প্রথমত ফোকাস আমাদের স্টার ডায়মন্ড, এই জন্য 6টা লিঙ্কের মধ্যে আমরা সীমাবদ্ধ, বিষয়টা মাথায় রাখবেন। দেখেন এখানে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার লিঙ্ক অটোমেটিক 100 পয়েন্ট নিয়ে বা কেউ 50 পয়েন্ট না, যত পয়েন্ট আসুক না কেন, টোটাল পয়েন্ট যখন আপনার সিস্টেমে 4500 পয়েন্ট দেখাবে, ঠিক তখন আপনি হয়ে যাবেন স্টার এজেন্ট। আর যখন কোনো ব্যক্তি স্টার এজেন্ট হয় তার ইনকাম নিম্নতম 12 থেকে 15,000 টাকা হয়। বাংলাদেশ হিসাব বলতেছি, কারণ এখানে যারা ভিডিও দেখতেছেন বিভিন্ন দেশ থেকে, তাহলে বাংলা হিসাব বলে অনেকে বুঝবেন। 12 থেকে 15,000 টাকা প্রতি মাসে ইনকাম হয়। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, প্রথম অ্যাচিভমেন্ট। এই প্রথম অ্যাচিভমেন্ট কিন্তু আমাদের স্বপ্নে কিন্তু স্টার এজেন্ট না। ডিএক্সএন থেকে যারা বিজনেসটা করতেছি স্বপ্ন একটাই, এসডি স্টার ডায়মন্ড। কারণ এই একটা পজিশন ডিএক্সএনে জয়েন করার পরে যদি কোনো ব্যক্তি এই পজিশনটা অর্জন করতে পারে, তাহলে তার একটা ভালো ইনকামের রাস্তা তৈরি হয়ে যায়। অলরেডি আমরা দেখি যখন যারা নতুন স্টার ডায়মন্ড হয় 50,000, 80,000, 1 লক্ষ টাকা অনেক ইনকাম নিচ্ছে। তাহলে এখন এই বিষয়টা সবাই বুঝতে পেরেছি, ওকে। তাহলে দেখেন আপনি যখন সিস্টেমে চালু করলেন, সিস্টেম চালু করার পরে আপনার এখন স্টার এজেন্ট হয়ে গেলেন, অলরেডি আপনার কয়েকটা লিঙ্ক চালু আছে। এর মানে 12 থেকে 15,000 টাকা প্রতি মাসে ইনকাম নিচ্ছেন। ওয়েল, মানে বিষয়টা হচ্ছে কি, আপনি এখানে আপনার 2টা 3টা লাইন যতটা চালু হোক না কেন, টোটাল 4500 পয়েন্ট হওয়ার কারণে আপনার একটা ভালো ইনকাম আসতেছে। এখন আপনাকে কি করতে হবে, দ্বিতীয় স্টেপ এসএ হয়ে গেল, এটা হয়ে গেলেন। দ্বিতীয় স্টেপ হচ্ছে SR স্টার রবি। স্টার রবি হতে হবে আপনাকে। স্টার রবি হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনার স্পন্সরে 3 জন ব্যক্তি হতে হবে, 3টা লাইন হতে হবে। এক লাইনে 3 জন ব্যক্তি স্টার এজেন্ট হলে হবে না, 3টা লাইন। আপনার ডাইরেক্ট স্পন্সর দিয়ে 3টা আইডি যখন ওপেন হবে তখন 3টা লাইন আপনার চালু হয়ে যাবে। এখন প্রথম ব্যক্তি মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি। একটু বুঝবেন, আপনি যেভাবে ফুল টিমের সাপোর্ট নিয়ে স্টার এজেন্ট হয়েছেন, 4500 পয়েন্টের মালিক হয়েছেন, এখন আপনাকে মিস্টার এ তাকে ওই সাপোর্টটা দিতে হবে যে ভাইয়া তুমিও একটা টিম তৈরি করো, তুমিও টিমের মাধ্যমে তোমার অ্যাকাউন্টের মধ্যে 4500 পয়েন্ট নিয়ে আসো। ঠিক সেম 4500 পয়েন্ট, 4500 পয়েন্ট। এর মানে আপনার ডিফারেন্ট 3টা লাইনে যখন একটা সময় আপনার মতো একটা স্টার এজেন্ট হয়ে যাবে, মানে 4500 পয়েন্ট হয়ে যাবে, তখন আপনি হয়ে যাবেন স্টার SR স্টার রবি। স্টার রবি হলে কি হয়, আপনার প্রথমত 25% আপনি বোনাস পাচ্ছেন স্টার এজেন্ট হওয়ার কারণে।
আর স্টার রবি হওয়ার কারণে প্রত্যেকটা লিঙ্ক থেকে 2%, 2%, 2%, মানে টোটাল 6% এবং আগের 25%, 31% বোনাস পাচ্ছেন আপনি। 31% বোনাস পাচ্ছেন স্টার রবি হওয়ার কারণে। এখন এখানে যত ব্যক্তি কাজ করবে প্রত্যেকটা ব্যক্তির ইনকাম আপনার এখানে শো করবে। আপনি স্টার এজেন্ট ছিলেন, এই পজিশনে যখন তারা চলে আসছে আপনি আরেকটু উপরে চলে গেলেন, মানে কি জানেন, আপনার ইনকামটা আরেকটু ইনক্রিজ হয়ে গেল। কোনো ব্যক্তি যদি স্টার রবি হয়, প্রথমত তার হচ্ছে তাকে একটা মোবাইল ইনসেন্টিভ দেওয়া হয়। যখন আপনার একটা সময় যখন প্রত্যেকটা লাইনে 6,000 পয়েন্ট করে হয়ে যাবে, 4,500 মনে হয় যদি হয় সে স্টার এজেন্ট, কিন্তু মোবাইল ইনসেন্টিভ পাওয়ার জন্য 3 লাইনে 6,000 করে হতে হবে। যেটা এখন 4,500 আছে, এটা যখন 6,000 হয়ে যাবে তখন আপনি এককালীন মোবাইল পাওয়ার জন্য একটা অ্যামাউন্ট পাবেন। বাহরাইনে যারা আছেন 85 বিডি, যারা বাংলাদেশে আছেন 18,000 টাকা সামথিং এককালীন আপনার বোনাসের সাথে অ্যাড হয়ে যাবে, প্লাস ওই মাসের বোনাস। তাহলে দ্বিতীয় নম্বর স্টেপ যেটা স্টার রবি, এটা কমপ্লিট বুঝতে পেলাম। যখন কোনো ব্যক্তি স্টার রবি হয় তার ইনকাম, নিম্নতম ইনকাম 20 থেকে 25,000 টাকা হয়। 20 থেকে 25,000, তখন তার ভালো একটা টিম হয়, ভালো একটা সেল হয়। ওকে, তাহলে আমাদের যে 3 নাম্বার পজিশন এসডি, 3 নাম্বার পজিশন স্বপ্নের পজিশন। যারা আজ এখানে নতুন সম্পৃক্ত হয়েছেন অনেকেরই স্বপ্নের পজিশন স্টার ডায়মন্ড, কারণ এই পজিশনে গেলে অনেকে রিটায়ারমেন্ট নিতে পারে। এই পজিশনে গেলে 2-3 জন ব্যক্তি জব করলে যে ইনকামটা আসে সেই ইনকামের রাস্তা তৈরি হয়ে যায়। এখন এই পজিশনটা একেবারেই সহজ। যখন আপনি স্টার রবি হয়ে যাবেন, আপনার কাজ হচ্ছে বাকি আরো 3টা লিঙ্ক, ঠিক সেম আপনার স্পন্সর দিয়ে আরো 3টা লিঙ্ক ওপেন করবেন। যদি শুরুতে ওপেন করতে পারেন তাহলে তো ভালো, মোটামুটি পয়েন্ট থাকবে। যদি পরবর্তী সময় করেন, এই 3 জন ব্যক্তিকে ঠিক এই ব্যক্তিগুলোর মতো তাদেরকেও বলেন যে দোস্ত তুমি টিম তৈরি করো, তুমিও বিভিন্ন দেশের লিঙ্ক সরাও, তুমিও তোমার মতো করে এই তোমার একটা পজিশন তৈরি করো। যখন তারও স্টার এজেন্ট হয়ে যাবে, মানে এসে এই প্রত্যেকটা লিঙ্ক থেকে আবার 2%, তাহলে 37% হয়ে যাচ্ছে, টোটাল 37। তাহলে টোটাল যখন 37% আপনি অর্জন করবেন, একটা সময় যখন তারও স্টার এজেন্ট হয়ে যাবে এই 3 জন ব্যক্তির মতো, টোটাল 6 জন ব্যক্তি, আপনি হয়ে যাবেন ডিএক্সএন এর একজন ডায়মন্ড, স্টার ডায়মন্ড। আর যখনই স্টার ডায়মন্ডটা হয়ে যাবেন তখন আপনার কিছু ফ্যাসিলিটি আরও বেড়ে যাবে। যখন আপনারা যেখানে কাজ করেন বিভিন্ন কোম্পানির মধ্যে দেখেন, যখন কোনো ফোরম্যান ইঞ্জিনিয়ার হয় তখন তারা যখন ভালো পজিশন অর্জন করে তাদের কিছু এক্সট্রা ফ্যাসিলিটি চলে আসে, রাইট? যখন আপনি স্টার ডায়মন্ড হয়ে যাবেন কিছু ইনকাম আপনার বেড়ে যাবে। সেই ইনকামটা হচ্ছে কি জানেন? প্রথমত ইনকাম হচ্ছে লিডারশিপ বোনাস 15%। দেখেন লিডারশিপ বোনাস 15% কি? এটা ডায়মন্ড টু ডায়মন্ড দেওয়া হয়। আপনি যে লিডারশিপ নিয়ে কাজ করতেছেন, আপনার নিচে যদি আরেকজন ব্যক্তি স্টার ডায়মন্ড থাকে তার থেকে আপনি একটা বোনাস পাবেন 15%। ওকে, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস 15%। অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট বোনাসটা স্টার এজেন্ট থেকে পাওয়া যায়। যারা স্টার ডেভেলপমেন্ট বোনাস নিয়ে রিচার্জ করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। 9 গোল্ডেন অপরচুনিটির মধ্যে আমি সেটা চমৎকারভাবে বুঝিয়েছি কীভাবে ডেভেলপমেন্ট 15% বোনাসটা দেওয়া হয়। ভিডিও যদি না দেখে থাকেন দেখে রাখবেন। 15% আপনি টিম থেকে পাচ্ছেন। তারপর হচ্ছে ট্রাভেল করার জন্য 2% পাচ্ছেন। দেশ বিদেশ ঘোরার জন্য প্রতি মাসে আপনাকে এক্সট্রা 2% দিবে আপনার সেল অনুযায়ী। তাহলে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং ওকে 2%। তাহলে টোটাল কত পার্সেন্ট হচ্ছে? 34 প্লাস 37, 71%। তাহলে যখন কোনো ব্যক্তি স্টার ডায়মন্ড কমপ্লিট করে তার পক্ষে সম্ভব 71% বোনাস নেওয়ার। আর যখন 71% কোনো ব্যক্তি বোনাসটা ডিএক্সএন থেকে পায়, তার কমসে কম ইনকামটা নিম্নতম ইনকাম, গরিব ডায়মন্ডের ইনকাম
50,000 টাকা। যারা বাংলাদেশ থেকে চালু করেছেন, যারা মিডল ইস্ট থেকে চালু করেছেন, যারা ডায়মন্ড আছেন, যদি সুযোগ হয় কোনো ডায়মন্ডের বোনাস স্টেটমেন্ট দেখবেন যে লিডার অথবা আপনারা প্রত্যেকে যে গ্রুপগুলোতে আছেন বা ফেসবুকে দেখেন, অলরেডি সেখানে সবাই প্রতি মাসের 6 থেকে 7-8 তারিখের মধ্যে গ্রুপে দেওয়া হয় যে আমার লিডারের এত বোনাস। সম্মানিত প্রিয় লিডার, এটা হচ্ছে কি মার্কেটিং প্ল্যান। আপনি টিম কোথায় কিভাবে সাজাবেন। এখন কথা হচ্ছে যে আপনি যে কোনো দেশ থেকে আছেন, এখনও প্রোডাক্টটা কেনার সুযোগটা হয়নি বা টিমটা সাজানো হয়নি, আমি আপনাকে বলছি ভাই, লাইফ পরিবর্তন করার জন্য কিছু ব্যক্তিকে সুযোগ দিতে হবে। আপনি সিস্টেমে আসছেন, সিস্টেমে আসার পরে যদি কিছু ব্যক্তিকে সুযোগটা দিতে না পারেন, তাহলে এখানে আপনার ডেভেলপ হবে না। ডিএক্সএন আপনি একা সফল হওয়া কখনো পসিবল না। কিছু ব্যক্তিকে সুযোগ দিবেন, আপনি সুযোগ পাবেন। যত বেশিকে ইনফর্ম করতে পারবেন, তত বেশি ইনক্রিজ হবে আপনার বিজনেস। এই জন্য কী করতে হবে, বেশি বেশি ব্যক্তিকে সুযোগ দেন, টিম তৈরি করেন, টিমের নিচে নিচে ব্যক্তিদেরকে সাপোর্ট দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। যারা একেবারে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। যারা এই পর্যন্ত দেখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে, আশেপাশে আরও কিছু ব্যক্তি আপনার বিভিন্ন গ্রুপের মধ্যে আপনার যারা বিজনেস পার্টনার আছে, যারা আজ নতুন সম্পৃক্ত হয়েছে, 1 মাস সম্পৃক্ত হয়েছে, এখনও বোঝে না কিন্তু লিঙ্কটা দিতে হয়, তাকে ভিডিওটা শেয়ার করেন, তাকে বলেন শেষ পর্যন্ত দেখার জন্য, সে অনেক কিছু বুঝতে পারবে, শিখতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।